যাদের বয়স ১৮ বছরের নিচে তারা কিন্তু জন্ম নিবন্ধনের মাধ্যমে পাসপোর্টের জন্য আবেদন করতে পারবেন। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে জন্ম সনদ ব্যবহার করে অনলাইনে পাসপোর্টের জন্য আবেদন করবেন এবং কিভাবে আপনি আপনার পাসপোর্টটি নিতে পারেন, কিভাবে পেমেন্ট করবেন, সকল কিছু বিস্তারিত দেখানোর চেষ্টা করব আজকের ভিডিওতে। মূল ভিডিওতে যাওয়ার আগে একটা রিকোয়েস্ট থাকবে, ভিডিওটিতে একটি লাইক দিয়ে ভিডিওর পরবর্তী অংশটুকু কন্টিনিউ করবেন। ওকে, শুরুতে একটা কথা বলতে চাই, সেটা হলো যেহেতু আমরা জন্ম সনদের মাধ্যমে এখানে পাসপোর্টের জন্য আবেদন করব, সেহেতু আমাদের একটা বিষয় জানতে হবে, সেটা হলো আপনি জন্ম সনদের মাধ্যমে তখনই পাসপোর্টের জন্য আবেদন করতে পারবেন যখন আপনার বয়স ১৮ বছরের কম হবে। তার মানে আপনার বয়স যদি ৩ বছর ৪ বছর থাকে অথবা ১৫-১৬ বছর থাকে, তাহলে আপনি জন্ম সনদের মাধ্যমে আপনি পাসপোর্টের জন্য আবেদন করতে পারবেন। তবে আপনার বয়স যদি ১৮ বছরের উপরে হয়, তাহলে কোনোভাবেই আপনি জন্ম সনদ দিয়ে কিন্তু আবেদন করতে পারবেন না। সেক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনার জাতীয় পরিচয়পত্র লাগবে। তো এই ক্ষেত্রে আমি যেহেতু জন্ম সনদের মাধ্যমে এখানে পাসপোর্টের জন্য আবেদন করব, সেহেতু আমার ৬ বছরের বাচ্চার জন্য আমি আবেদন করছি, সেটা আমি আপনাদেরকে দেখাবো ফুল প্রসেস, এবং সেই প্রসেস অনুযায়ী আপনিও জন্ম সনদ দিয়ে কিন্তু আবেদন করতে পারবেন। আর যেহেতু আমার বাচ্চার বয়স ৬ বছর, তাই এইখানে আমি অ্যাকাউন্টটি করব আমার নামে এবং আমার অ্যাকাউন্ট থেকে আমি আমার ছেলের জন্য আবেদন করব। আপনি ঠিক একইভাবে চাইলে নিজের জন্য অ্যাকাউন্ট করে আবেদন করতে পারেন, অথবা আপনার বাচ্চা যদি ছোট থাকে তাহলে নিজের নামে অ্যাকাউন্ট করে আপনি আবেদন করতে পারবেন। তার কারণ পাসপোর্টের একটা অ্যাকাউন্ট দিয়ে আপনি কিন্তু ৬টা পাসপোর্টের জন্য আবেদন করতে পারবেন। যাদের বয়স ১৮ বছরের কম তারা যে কাজটি করবেন, মোবাইল ফোন কিংবা কম্পিউটারের মাধ্যমে যে কোনো একটি ব্রাউজার ওপেন করবেন এবং পাসপোর্টের ওয়েবসাইটে চলে আসবেন। আপনাদের সুবিধার জন্য লিঙ্কটি ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। আসার পর যে কাজটি করবেন, এখানে হচ্ছে দেখতে পারবেন আপনারা অ্যাপ্লিকেশন ফর পাসপোর্ট রিইস্যু। এখান থেকে আপনি এই যে ডিরেক্টলি টু অনলাইন অ্যাপ্লিকেশন এইটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে আর ইউ অ্যাপ্লাইং ফ্রম বাংলাদেশ, এটা আপনি ইয়েস দিবেন। দেওয়ার পর এখান থেকে আপনার ডিস্ট্রিক্টটা সিলেক্ট করে দিবেন। ডিস্ট্রিক্ট সিলেক্ট করার পর এইখানে দেখতে পাচ্ছেন আপনার থানা সিলেক্ট করতে বলবে, এখানে আপনার থানা সিলেক্ট করবেন এবং কন্টিনিউতে ক্লিক করবেন। এবার এখানে একটি ইমেল অ্যাড্রেস দিবেন। ইমেল অ্যাড্রেস দেওয়ার পর এখান থেকে কন্টিনিউ লেখাতে ক্লিক করবেন। এবার আপনাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। এবার এখানে আপনি আপনার অ্যাকাউন্টের জন্য একটা পাসওয়ার্ড দিয়ে দিবেন, যেটা দিয়ে পরবর্তীতে আপনি লগ ইন করবেন। এবার এইখানে আপনার জাতীয় পরিচয়পত্র অনুযায়ী এখানে গিভেন নেম এবং সারনেম এই দুইটা দিয়ে দিবেন। গিভেন নেমটা হচ্ছে অপশনাল, সারনেমটা হচ্ছে আপনাকে ম্যান্ডেটরি দিতে হবে। যদি আপনার সিঙ্গেল নেম থাকে তাহলে আপনি এইখানে শুধুমাত্র সারনেমটা দিবেন, গিভেন নেম দেওয়ার দরকার নেই। অবশ্যই কিন্তু এখানে আপনার নামটা আপনার জাতীয় পরিচয়পত্র অনুযায়ী দিবেন। এরপর এখানে আপনার মোবাইল নাম্বারটা দিবেন। দেওয়ার পর এখান থেকে আই এম হিউম্যান এই লেখাটাতে ক্লিক করবেন এবং এখান থেকে ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করে দিবেন। ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করলে আপনি দেখতে পারবেন আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে এবং আপনার ইমেইলে একটা মেইল চলে যাবে। এবার আপনি দেখতে পারবেন আপনার ইমেইলে একটা মেইল গেছে, যেখানে একটা লিঙ্ক পাবেন আপনারা, সেই লিঙ্কটিতে ক্লিক করে আপনারা ইমেলটা ভেরিফাই করে নেবেন, তাহলেই আপনার পাসপোর্ট ওয়েবসাইটে অ্যাকাউন্ট তৈরি হয়ে যাবে। এবার আপনি সাইন ইনে ক্লিক করে আপনার ইমেল অ্যাড্রেস এবং পাসওয়ার্ড যেটা দিয়ে আপনি অ্যাকাউন্ট খুললেন সেটা দিয়ে এখানে অ্যাকাউন্টে লগ ইন করে নেবেন। অ্যাকাউন্টে লগ ইন করলে আপনি দেখতে পারবেন আপনাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এবার এইখানে অ্যাপ্লাই ফর এ নিউ পাসপোর্ট এই লেখাটিতে ক্লিক করবেন। এই লেখাটিতে ক্লিক করলে আপনি দেখতে পারবেন এখানে দুইটা অপশন রয়েছে, একটা হচ্ছে অর্ডিনারি পাসপোর্ট আর একটা হচ্ছে অফিসিয়াল পাসপোর্ট। যারা সরকারি চাকরি করে থাকেন তারা এই অফিসিয়াল পাসপোর্ট করে থাকে, আর বাদবাকি যারা আছে তারা সবাই অর্ডিনারি পাসপোর্ট করে। তো আমি অর্ডিনারি পাসপোর্ট করব, এটা সিলেক্ট করলাম এবং সেভ এন্ড কন্টিনিউ এটাতে ক্লিক করলাম। এবার এইখানে একটা বিষয় আপনাদেরকে খেয়াল করতে হবে, এটা হচ্ছে প্রথম ধাপ আপনার ইনফরমেশনগুলো পূরণ করার জন্য। শুরুতে এখানে একটা জিনিস লক্ষ্য করুন, আই অ্যাপ্লাই ফর মাই সেলফ। যখন আমি এটাতে টিকমার্ক দিব তখন দেখতে পারবেন এখানে যেই নাম দিয়ে আমি অ্যাকাউন্ট খুলেছি সেই নাম এখানে চলে আসবে এবং এটা এডিট করা যাবে না। যেহেতু আমি আমার ছেলের জন্য আবেদন করব, তাই আমি এখান থেকে আই অ্যাপ্লাই ফর মাই সেলফ এই টিকমার্কটি উঠিয়ে দিব। উঠিয়ে দেওয়ার পর এখান থেকে আমি আমার ছেলের ইনফরমেশন দিয়ে, তার জন্ম সনদ অনুযায়ী সকল ইনফরমেশন দিয়ে আমি এখানে আবেদন করব। তো যেহেতু আমার বাচ্চার জন্য করব, তাই আমি এখান থেকে জেন্ডারটা সিলেক্ট করে দিলাম। তো এবার আপনার এইখানে যে কাজটি করতে হবে, এখানে আপনি যার জন্য পাসপোর্টের আবেদন করবেন তার নাম এখানে লিখে দিতে হবে। অনেকে আছে যাদের সিঙ্গেল নেম থাকে, যদি আপনার সিঙ্গেল নেম থাকেন তাহলে এখান থেকে শুধুমাত্র সার নেমটা দিবেন। আর যদি নামের এরকম ভাগ ভাগ করা থাকে সেক্ষেত্রে আপনি গিভেন নেমের ভিতরে আপনার নামের শুরুর অংশ যে বংশগত নামটা রয়েছে সেটা এখানে দিয়ে দিবেন। তো এবার এখান থেকে প্রফেশন সিলেক্ট করবেন। তো এখান থেকে আমার বেবি যেহেতু পড়াশোনা করে, তাই আমি এখান থেকে স্টুডেন্ট সিলেক্ট করব। এবার এখান থেকে রিলিজিয়ন তার মানে ধর্ম, এখান থেকে ধর্মটা সিলেক্ট করে দিবেন। এবার এখানে মোবাইল নাম্বারটা দিয়ে দিবেন। মোবাইল নাম্বার দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন সেন্ড অ্যাপ্লিকেশন স্ট্যাটাস ইনফরমেশন অলসো টু দিস ফোন নাম্বার। তো এখানে
আমি এটা টিকমার্ক দিয়ে দিলাম যাতে সকল কিছু আমার ফোনের ভিতরেও মেসেজ আসে। এবার এখানে দেখতে পাচ্ছেন সিলেক্ট কান্ট্রি অফ বার্থ। এখান থেকে আপনার বেবি কোন দেশে জন্মগ্রহণ করেছে সেটা নির্বাচন করবেন। এরপর এখান থেকে আপনার ডিস্ট্রিক্টটা সিলেক্ট করবেন যে কোন ডিস্ট্রিক্টে সে জন্মগ্রহণ করেছে। এবার এখান থেকে তার ডেট অফ বার্থটা নির্বাচন করে দিবেন। ডেট অফ বার্থ দেওয়ার পর এইখানে দেখতে পাচ্ছেন সিটিজেনশিপ ইনফরমেশন, এখান থেকে এটা সিলেক্ট করে দিবেন বাই বার্থ। এবার এখান থেকে 7 কন্টিনিউতে ক্লিক করবেন। 7 কন্টিনিউতে ক্লিক করলে এখানে দেখতে পারবেন অ্যাড্রেস চলে আসবে। এবার এইখানে আপনার বেবির অ্যাড্রেসটা দিয়ে দিবেন। এখান থেকে শুরুতে আপনি সিলেক্ট করবেন ডিস্ট্রিক্ট, তারপর এইখান থেকে আপনি গ্রামের নামটা লিখে দিবেন। এরপর আপনি এখান থেকে সিলেক্ট করে দিবেন আপনার পোস্ট অফিস, তারপর এইখান থেকে আপনি সিলেক্ট করবেন আপনার পুলিশ স্টেশন। এবার নিচে একইভাবে এসে এই জায়গাটাতে আপনার প্রেজেন্ট অ্যাড্রেসটা নির্বাচন করতে হবে। যদি আপনার প্রেজেন্ট অ্যাড্রেস পার্মানেন্ট অ্যাড্রেস আলাদা থাকে তাহলে এখানে আলাদা দিবেন, আর যদি একই থাকে তাহলে প্রেজেন্ট অ্যাড্রেস ইজ দ্য সেম অ্যাজ পার্মানেন্ট অ্যাড্রেস, এটাতে টিকমার্ক দিয়ে দিবেন। এবার নিচের দিকে আসলেই দেখতে পারবেন এখানে অ্যাভেলেবল রিজিওনাল পাসপোর্ট অফিস অফ বাংলাদেশ মিশন। এখানে দেখতে পাচ্ছেন আপনাকে আপনার নিকটস্থ যে রিজিওনাল অফিস রয়েছে সেইটা সিলেক্ট করতে হবে এবং সেটা হচ্ছে টাঙ্গাইল। যেহেতু আমার ডিস্ট্রিক্ট টাঙ্গাইল তাই এখান থেকে রিজিওনাল পাসপোর্ট অফিসটাই চলে আসছে। এবার এখান থেকে আপনি 7 কন্টিনিউতে ক্লিক করবেন। 7 কন্টিনিউতে ক্লিক করলে দেখতে পারবেন আপনাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এই জায়গাটাতে একটা বিষয় খুব ভালোভাবে লক্ষ্য করুন। এখানে দেখুন ইয়েস আই হ্যাভ মেশিন রিডেবল পাসপোর্ট। যদি আপনার এর আগে কোনো পাসপোর্ট থাকে বা যার জন্য আবেদন করছেন তার যদি আগে পাসপোর্ট থাকে তাহলে সেটা কোন পাসপোর্ট সেটা এখান থেকে সিলেক্ট করতে হবে। আর যদি না থাকে তাহলে এখান থেকে এটাতে প্রেস করতে হবে নো আই ডোন্ট হ্যাভ এনি প্রিভিয়াস পাসপোর্ট। এবার নিচে দেখতে পাচ্ছেন ডু ইউ হ্যাভ পাসপোর্ট অফ আদার কান্ট্রিজ। যদি অন্য কোনো কান্ট্রির পাসপোর্ট থাকে তাহলে সেটা দিবেন, আর যদি না থাকে তাহলে এখান থেকে নো দিয়ে দিবেন। এবার নিচে দেখতে পাচ্ছেন আইডেন্টিফিকেশন ইনফরমেশন, এই জায়গাতে আপনাকে বার্থ রেজিস্ট্রেশন নাম্বার দিতে হবে। যদি আপনি 18 বছরের উপরে থাকেন তাহলে এইখানে আপনাকে অবশ্যই আপনার জাতীয় পরিচয়পত্র দিতে হবে। যেহেতু আমার বেবি 18 বছরের কম তাই এইখান থেকে আমি তার বার্থ রেজিস্ট্রেশন নাম্বারটা দিয়ে দিচ্ছি। আপনার বয়স যদি 16-17 পর্যন্ত থাকে তারপরেও আপনি বার্থ রেজিস্ট্রেশন দিয়ে কিন্তু আপনি এখানে অ্যাকাউন্ট করতে পারবেন বা এখানে ই পাসপোর্টের জন্য আবেদন করতে পারবেন। এইখানে যে বার্থ রেজিস্ট্রেশন নাম্বারটা দেবেন সেটা কিন্তু অবশ্যই অনলাইন ডিজিটাল বার্থ রেজিস্ট্রেশন নাম্বার হতে হবে। এবার এখান থেকে 7 কন্টিনিউতে ক্লিক করবেন। এবার এই জায়গাটিতে আপনি যার জন্য পাসপোর্টের আবেদন করবেন তার বাবা মায়ের নাম এবং তাদের প্রফেশন এবং তাদের জাতীয় পরিচয়পত্রের নাম্বার দিয়ে দিতে হবে। এখানে একটা বিষয় মাথায় রাখবেন, অবশ্যই আপনার জন্ম সনদ অনুযায়ী এখানে আপনার বাবা মার নাম দিবেন। আপনার বাবা মার জাতীয় পরিচয়পত্রে তাদের নাম কি আছে সেটা বিষয় না, কিন্তু আপনার যে জন্ম সনদ বা আপনার যে এনআইডি কার্ড রয়েছে সেইটা অনুযায়ী আপনার বাবা মায়ের নাম এখানে দিতে হবে। তা না হলে কিন্তু আপনার পাসপোর্ট ব্যাক এন্ড ভেরিফিকেশনে চলে যাবে। এখানে বাবার নাম, প্রফেশন, মায়ের নাম, প্রফেশন এবং জাতীয় পরিচয়পত্রের নাম্বার দেওয়ার পর নিচে দেখতে পারবেন এখানে একটা ইনফরমেশন রয়েছে লিগ্যাল গার্ডিয়ান। অনেক সময় দেখা যায় অনেকের বাবা মায়ের পরিচয় জানা থাকে না, সেই ক্ষেত্রে কিন্তু মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স থেকে গার্ডিয়ানশিপ সার্টিফিকেট নেওয়া হয়ে থাকে। সেই ক্ষেত্রে যদি আপনার লিগ্যাল গার্ডিয়ান থাকে তাহলে এটা টিকমার্ক উঠিয়ে তার ইনফরমেশন দিবেন, আর যদি না থাকে তাহলে নট অ্যাপ্লিকেবল দিয়ে সেভ অ্যান্ড কন্টিনিউ এই লেখাটিতে ক্লিক করবেন। এবার এখান থেকে ম্যারিটাল স্ট্যাটাসটা সিলেক্ট করে দিবেন এবং সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করবেন। ইমার্জেন্সি কন্ট্যাক্ট এখানে দেখতে পারবেন চলে আসবে। এবার এখান থেকে ইমার্জেন্সি কন্ট্যাক্ট কার সাথে করবে সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে দিবেন। এবার এখান থেকে ইমার্জেন্সি কন্ট্যাক্ট পার্সনের অ্যাড্রেস, ফোন নাম্বার সকল কিছু এখানে দিয়ে দিবেন। ইমার্জেন্সি কন্ট্যাক্ট পার্সনের নাম, অ্যাড্রেস সকল কিছু দেওয়ার পর আপনি নিচের থেকে এখান থেকে সেভ এন্ড কন্টিনিউ এই লেখাটিতে ক্লিক করে দিবেন। এবার এখানে আপনি দেখতে পারবেন আপনার পাসপোর্ট অপশন চলে আসছে। এখানে পাসপোর্ট অপশন দেওয়া হয়েছে 48 পেজ 5 বছর। তার কারণ 18 বছরের নিচে যারা পাসপোর্ট করেন তারা কিন্তু এখানে আপনার 5 বছরের জন্য পাসপোর্টটা পেয়ে থাকেন। 10 বছরের মেয়াদ কিন্তু এখানে থাকে না এবং এটার জন্য আপনাকে দিতে হবে 4025 টাকা, এখানে আপনাকে পেমেন্ট করতে হবে। তো এখান থেকে আপনি এবার 7 কন্টিনিউতে ক্লিক করবেন। 7 কন্টিনিউতে ক্লিক করলে দেখতে পারবেন আপনাদের সামনে ডেলিভারির অপশন চলে আসবে। এখানে এক্সপ্রেস ডেলিভারি রয়েছে, রেগুলার ডেলিভারি রয়েছে। এক্সপ্রেস ডেলিভারিতে আপনারা এখানে 7 দিনের ভিতরে পাসপোর্টটা পাবেন। রেগুলার ডেলিভারিতে 15 কার্য দিবসের ভিতরে আপনি এখানে পাসপোর্টটা পেয়ে থাকবেন। তো আমি রেগুলারই দিব, তাই এখান থেকে রেগুলার দিয়ে 7 কন্টিনিউতে ক্লিক করলাম। এবার এখানে আপনি দেখতে পারবেন সকল ডিটেলস যা যা আপনারা একটু পূর্বে দিয়েছেন, এতক্ষণ যে টাইপ করলেন সকল কিছু এখানে চলে আসবে। আপনি এখানে প্রত্যেকটা ইনফরমেশন আবারও ভালোভাবে যাচাই করবেন যেন কোনো প্রকার ভুল না থাকে। যদি ভুল থাকে তাহলে পাশের এডিট অপশনে ক্লিক করে আপনি আবার এডিট করে দিবেন। সকল কিছু ঠিকঠাক থাকলে আপনি এখান থেকে এটাতে টিকমার্ক দিয়ে কনফার্ম অ্যান্ড প্রসিড টু পেমেন্ট এই লেখাটিতে ক্লিক করবেন এবং এখান থেকে কনফার্ম অ্যান্ড প্রসিড টু পেমেন্ট এই লেখাটিতে ক্লিক করে দিবেন। এবার আপনি দেখতে পারবেন আপনাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এবার একটু নিচের দিকে যাবেন,
নিচের দিকে যাওয়ার পর এখান থেকে অনলাইন পেমেন্ট অপশনটি সিলেক্ট করবেন এবং এখান থেকে কন্টিনিউতে ক্লিক করবেন। আপনারা কিন্তু চাইলে অফলাইনেও পেমেন্ট করতে পারবেন, তবে এখন সবথেকে বেশি প্রায় প্রত্যেকেই অনলাইনের মাধ্যমে পেমেন্ট করে থাকে, তাই এখান থেকে আমি অনলাইন পেমেন্টটি সিলেক্ট করলাম। এবার এইখানে দেখতে পাচ্ছেন আপনি মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে পেমেন্ট করতে পারবেন, কার্ডের মাধ্যমে পেমেন্ট করতে পারবেন এবং ইন্টারনেট ব্যাংকিং এর মাধ্যমে পেমেন্ট করতে পারবেন। তো আমি কার্ডের মাধ্যমে পেমেন্ট করব, তাই এখান থেকে কার্ড সিলেক্ট করলাম, ভিসা কার্ড সিলেক্ট করলাম এবং এইখান থেকে এই পে লেখাতে ক্লিক করলাম। আপনারা চাইলে এখান থেকে মোবাইল ব্যাংকিং সিলেক্ট করেও কিন্তু পেমেন্ট করতে পারবেন। এবার এখানে আপনার কার্ডের নাম্বার এবং ডিটেলস দিয়ে ওকেতে প্রেস করতে হবে, ওটিপি দিয়ে পেমেন্টটা কমপ্লিট করতে হবে। এখানে ওটিপি দিয়েছি এবং এখান থেকে সাবমিটে ক্লিক করলাম। এবার দেখতে পারবেন আমার পেমেন্টটা কমপ্লিটেড হয়ে যাবে। দেখতে পাচ্ছেন আমার পেমেন্ট কমপ্লিট হয়ে গেছে এবং এইখান থেকে এবার আপনাদের যে কাজটি করতে হবে, এখান থেকে শুরুতেই এই প্রিন্ট সামারিতে ক্লিক করে আপনার সামারিটাকে প্রিন্ট করে নিতে হবে অথবা সামারিটাকে ডাউনলোড করে নিতে হবে এবং এটাকে এখান থেকে আমি পিডিএফ আকারে সেভ করে নিলাম কম্পিউটারে। এবার এখান থেকে আপনি ডাউনলোড অ্যাপ্লিকেশন ফর্ম এই লেখাটিতে ক্লিক করে আপনি এখান থেকে অ্যাপ্লিকেশন ফর্মটি ডাউনলোড করে নেবেন। অ্যাপ্লিকেশন ফর্মটি ডাউনলোড করা হয়ে গেলে, প্রিন্ট সামারিটা পিডিএফ করা হয়ে গেলে এবার আপনাকে পেমেন্ট স্লিপটাকে ডাউনলোড করতে হবে। এর জন্য আপনি এখান থেকে অনলাইন রেজিস্ট্রেশন আইডি এটাকে কপি করে নেবেন, ও আইডিটা এখান থেকে কপি করে নেবেন। এবার এখান থেকে আপনি দেখতে পারবেন পাসপোর্ট ফিস নামের যে অপশন রয়েছে, আপনি এখান থেকে পাসপোর্ট ফিসে ক্লিক করবেন। পাসপোর্ট ফিসে ক্লিক করার পর এইখানে আপনি দেখতে পারবেন একটা অপশন রয়েছে, এখান থেকে আপনি ফার্স্ট যে ক্লিক হেয়ার এই লেখাটিতে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে দেখতে পারবেন আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখান থেকে সিলেক্ট করবেন পাসপোর্ট অ্যাপ্লিকেশন আইডি। এবার এখানে আপনার ওআইডিটাকে পেস্ট করে দিবেন এবং এখান থেকে জমা দিন লেখাতে ক্লিক করবেন। দেখতে পাচ্ছেন এইখানে একটা রেজাল্ট চলে আসছে এবং এখানে দেখতে পাচ্ছেন পেমেন্ট সাকসেস লেখা চলে আসছে। এবার আপনি যেটা করবেন এখান থেকে এই ভিউ লেখাতে ক্লিক করবেন। ভিউ লেখাতে ক্লিক করে আপনি দেখবেন এখানে আপনার চালান নাম্বারটি আসছে কিনা। অনেক সময় এখানে চালান নাম্বারটা মিসিং থাকে। চালান নাম্বারটা এসে থাকলে আপনি এখান থেকে এটাকে ডাউনলোড করে নেবেন অথবা এখান থেকে প্রিন্টে ক্লিক করে আপনি পিডিএফ আকারে ফাইলটাকে প্রিন্ট করে নেবেন। দেখতে পারবেন আপনাদের ঠিক এরকম একটা পেমেন্ট স্লিপ চলে আসবে। এবার প্রিন্ট সামারি, অ্যাপ্লিকেশন ফর্ম এবং এইটা আপনারা একটা কম্পিউটারের দোকানে গিয়ে প্রিন্ট করে নেবেন। প্রিন্ট করা হয়ে গেলে সেগুলোর সাথে আপনার বাবা মায়ের জাতীয় পরিচয়পত্র, আপনার নিজের জাতীয় পরিচয়পত্র অথবা জন্ম সনদ, যে সকল ডকুমেন্টগুলো রয়েছে সকল ডকুমেন্টগুলো নিয়ে আপনি আপনার রিজিওনাল পাসপোর্ট অফিসে চলে যাবেন। পাসপোর্ট অফিসে গিয়ে ছবি এবং ফিঙ্গারপ্রিন্ট দিয়ে আসবেন। তার পরবর্তীতে আপনার পুলিশ ভেরিফিকেশন হবে এবং তারপরে আপনার পাসপোর্টটা প্রিন্ট হয়ে যাবে। আপনি আপনার ডেলিভারি স্লিপ নিয়ে পাসপোর্টটাকে কালেক্ট করে নেবেন। এটাই ছিল জন্ম নিবন্ধনের মাধ্যমে ই পাসপোর্টের জন্য আবেদন করার প্রসেস। যাদের বয়স 18 বছরের কম তারা ঠিক এভাবেই অনলাইনের মাধ্যমে ই পাসপোর্টের জন্য আবেদন করতে পারবেন জন্ম নিবন্ধন কার্ড ব্যবহার করে। আজকের ভিডিওটি যদি আপনার কাছে ভালো লেগে থাকে ভিডিওটিতে একটি লাইক দিবেন, সেই সাথে যদি মনে হয় ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ তাহলে অবশ্যই ভিডিওটি বন্ধুদের সাথে শেয়ার করবেন, ফেসবুকে শেয়ার করবেন। আর এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিওগুলো ভবিষ্যতে পেতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশন বেলটি অন করে দিবেন। দ্যাটস ইট ফর নাও, টেক কেয়ার, বাই বাই।